নমস্কার বন্ধুরা, ছোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ডালিয়ার পোলাও। এবার দেখো ডালিয়ার পোলাও কি করে করলাম সেটাই তোমরা দেখতে থাকো। এবার এখানে দেখো ডালিয়া নেব। এবার কিছুটা ডালিয়া নিলাম এখানে। এখানে অনেকটাই কিন্তু বেড়ে যাবে এটুক নিলে। ডালিয়াটা কিন্তু ধুয়ে নিতে হবে, ডালিয়ার মধ্যে অনেক নোংরা থাকে। আর এখানে আছে কিশমিশ, কাজু বাদাম। এবার কড়াইয়ে আমি ঘি দিয়ে দিলাম। এবার কাজু বাদামগুলো ভেজে নেব। এবার কিশমিশগুলো হালকা করে ভেজে নেব। এবার তুলে নিচ্ছি। ডালিয়ার এই পোলাও দেখবে ঠাকুরের ভোগেও কিন্তু দিলে কিন্তু খুবই ভালো হয়, টেস্টিও হয় খেতে খুবই। এবার আরও কিছুটা ঘি দিয়ে দিলাম, একটু গোটা গরম মশলা ফোড়নে দিলাম। এবার দেখো এই ডালিয়াগুলো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটু ঘির মধ্যে ভেজে নেব। ডালিয়ার পোলাও রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো ভালো করে ভেজে নিয়ে এবার জল দিয়ে দিলাম, কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি। এবার নুন দিলাম স্বাদ অনুযায়ী। একটু ঝাল ঝাল হলে দেখবে ভালোই লাগে পোলাও। একটু লঙ্কা দিয়ে দিলাম। এবার জলটা শুকিয়ে এসছে, তারপর সেদ্ধ হয়ে গেছে। এবার চিনি দিয়ে দিলাম 1 চামচ। এবার দেখো এটা আর একটু ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। একটু ঢেকে দিয়েছিলাম আমি। দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা থালায় আমি সার্ভ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। এবার এটা মোচার ঘন্ট ছিল, এটা দিয়ে সার্ভ করে দিলাম। সব ভিডিও দেখালে পরে তাহলে দেখবে লম্বা হয়ে যায় ভিডিও। আর এখানে আমি গোল গোল করে আলু ভেজে নিয়েছি। দেখো এটা কিন্তু ব্রেকফাস্টেও রাখতে পারো তোমরা, কিংবা রাতের ডিনারেও রাখতে পারো। ভীষণ হেলদি একটা রেসিপি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।